সবাইকে নববর্ষর শুভেচ্ছা। ছেলের সঙ্গে নববর্ষ উদযাপন করলেন অপু বিশ্বাস। ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। তোমাকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। এবার ছেলে আবরাম খান জয়ের সঙ্গে নববর্ষ উদযাপন করলেন অপু বিশ্বাস। নিজের পেজে দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় নববর্ষের সাজে ছেলের সঙ্গে ফটোশুট করেছেন এই অভিনেত্রী। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ, শুভ নববর্ষ 1432। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরাও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এটা কি? কমলা। প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে। ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখে বলছি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে? বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন, বাংলাদেশের সকল ঐতিহ্য, মানে সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সবকিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি শোভাযাত্রায় 7টি বড়, 7টি মাঝারি ও 7টি ছোট মোটিফ সহ মোট 21টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল স্বৈরাচারের প্রতিকৃতি। এছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত মুগ্ধর পানির বোতলের শিল্পরূপ প্রদর্শিত হয়। তাবাসসুম হক, আনিকা, SBS বাংলা।